এই রাখো, ক্যামেরা বন্ধ করো। হ্যাঁ, আমোদ ফুর্তি করতে আইছে। বাবা তো বড় ভাইয়ের শুধু একটু ফোন দি, আমার শরীরটা অনেক খারাপ। রাত্রে বাবা আমি ঘুমাইতে পারি না ওষুধের জন্য। বাজান, বড় ভাই ভাবি আর তার শালি কক্সবাজার গেছে ঘুরতে। এখন আমি এই সময় ফোন দিব কেমনে আব্বা কোন দিহি? বাবা রে, তোলে তো হ্যার অনেক টাকা খরচ হয়ে গেছে গা। আর এখন যদি আমি ওষুধের টাকা চাইলে কি আর পামু? থাক বাবা, যেমনি সেমনি বালা। আপনি কোনো টেনশন করেন না, আমি একজনের কাছ থেকে টাকা ধার চাইছি, এই টাকাটা দিলে আপনার ওষুধ আমি কিনা দিব না। বাবা রে, তুই টেয়া হালত তুই রাইনে চাই আমার ওষুধ এনে দিবি? বাবা তুই টেয়াটা করতে দিবি? তুই তখন কাম কাজ করস তা? আল্লাহ যে কদিন হাত রাখছে আমারে, এই কদিন আমি আর নুই চলে বিটা যাই। আলহামদুলিল্লাহ। থাকলো বাজান, হুদা হুদি কান্নাকাটি করেন, আরো শরীর খারাপ করবো। যে থেকে পারি আমি আনা দিব, আপনি টেনশন করেন না তো। বাজান তুমি ভালো আছো? বাবা দিবস তো, তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি। সোহাগ যা তো ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতো। এই রাখো, ক্যামেরা বন্ধ করো। হ্যাঁ, আমোদ ফুর্তি করতে আইছে। বাবা দিবস, 3 দিনের বাবার ওষুধ নাই এই খেয়াল আছে? তুমি তো গেছো বউয়ার শালিনী নিয়ে কক্সবাজারে, একদিনও কি বাবার খবর নেওয়া প্রয়োজন মনে করো নাই? হ্যাঁ, এখন আসছো বাবা দিবসে ছবি তুলতে, এক সামান্য একটা পাঞ্জাবি নিয়ে আইছো। তোমার মতো বাবার সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। বেরো বাসার থেকে, বেরো। বাজান, আপনি কোনো টেনশন করেন না, আমি কাজকর্ম করে আপনার ওষুধ কিনা দিব, ঠিক আছে? ঠিক আছে বাজান। একজন বাবার মূল্য তখনই বোঝা যায় যখন তিনি আর পাশে থাকেন না, আর এটাই বাস্তব।